বিশ্ববাসী যখন অধীর আগ্রহে অপেক্ষা করছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর ত্রাণ নিয়ে গাজা উপত্যকায় পৌঁছাবে, ঠিক সেই সময় আসে দুঃসংবাদ। ভূমধ্য সাগরের গাজা উপকূলে ইসরায়েলি বাহিনী জব্দ করে বেশ কয়েকটি নৌযান। শুরুতে বহরের একদম সামনে থাকা আলমা জাহাজ আটকে দেয় ইসরায়েলি বাহিনী। জাহাজে থাকা মানবতা কর্মীদের আটক করে তারা, যেখানে ছিলেন এই বহরের নেতৃত্বদানকারী সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। এরপর একে একে ফ্রিডম ফ্লোটিলার আরও কয়েকটি নৌযান আটক করে ইসরায়েলি নৌবাহিনী। এদের ইসরায়েলি বন্দরের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে জানিয়েছে। যদিও ইসরায়েলের এই কর্মকাণ্ডকে আটক না বলে সরাসরি অপহরণ বলছেন অনেকেই। তবে আশঙ্কা মাথায় নিয়েই এখনও গাজা উপকূলের দিকে ত্রাণ নিয়ে এগিয়ে যাচ্ছে বহরের অন্যান্য নৌযানগুলো। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ মর্গানা ইসরায়েলি নৌবাহিনীর নজর এড়াতে সক্ষম হয়েছে এবং বর্তমানে অবরুদ্ধ গাজা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বহরের বাকি নৌযানগুলো গাজার উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে জানান, নৌবহরে থাকা ১৩টি নৌযান সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে বহরে থাকা ৩৭ দেশের ২ শতাধিক অধিকার কর্মীকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পোস্টে সাইফ লিখেন, আমাদের প্রায় ৩০টি নৌযান এখনও দখলদার বাহিনীর সামরিক জাহাজ থেকে দূরে সরে যাওয়ার জন্য লড়াই করছে। গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে তারা দৃঢ়প্রতিজ্ঞ, অনুপ্রাণিত। অপরদিকে ইসরায়েলের এই আগ্রাসী কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসছে বিশ্ববাসী। এরই মধ্যে ইটালি, তুরস্ক, গ্রিস, তিউনিসিয়াতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। তুরস্কে ইসরায়েলের দূতাবাস ঘেরাও করে বিক্ষোভকারীরা এবং দ্রুত আটক মানবতা কর্মীদের ছেড়ে দেওয়ার দাবি জানায় তারা। এছাড়াও এই ঘটনায় নিন্দা জানিয়েছে মালয়েশিয়া, তুরস্ক, ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সরকার প্রধান। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই নৌবহরে ৪০টিরও বেশি নৌযান রয়েছে, যেখানে ৫৭টি দেশের প্রায় ৫০০ মানবাধিকার কর্মী রয়েছে। গোটা বিশ্ব যখন নীরব, তখন নিশ্চিত বিপদ জেনেও ফিলিস্তিনিদের মুখে খাবার তুলে দিতে সাহসী পদক্ষেপ নেন তারা।